স্বীকার করতেছি, কিন্তু এগুলো করে আমাদের কাছ থেকে নিয়ে যাদের কোনো লাইসেন্স নাই, অলিগলির মধ্যে দোকানের কোনো সেফটি নাই, 1700। সরকারি মূল্য হচ্ছে 1728 টাকা, কিন্তু ওদের কাছে আমাদের কিনতে হচ্ছে 1728 টাকা দিয়ে। 320 টাকা বলছেন যে এটা কি খরচ? এটা স্যার ওই কম দামে করে দিয়েছি আমরা, কিনা তো বেশি, যদি বেশি রেটে লিখি তাহলে তো স্যার আপনার এসে মামলা করবেন। আমি তো কম দাম সেটাই তো করলে একটু ঘুরিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, 1728 টাকা। ও স্যার, আমি কোন দিন দিয়ে আসতে আজকে মাল আনছি, আবার লাস্ট আনছি 1728 টাকা দিন। কোথায় বিক্রি করেছেন? অনেক সময় কাস্টমারের নাম তার হয় লাগে না না, আপনি কিন্তু একটু এই 320 টাকা বলছেন যে এটা কি খরচ? এটা স্যার ওই কম দামে করে দিয়েছি আমরা, কিনা তো বেশি, যদি বেশি রেটে লিখি তাহলে তো স্যার আপনার এসে মামলা করবেন। আমি তো কম দাম সেটাই তো করলে একটু ঘুরিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, অপরাধ তো ঠিকই করলেন, আমরা কী করবো স্যার? আপনি তো বেশি মূল্যে বিক্রি করলেন কিন্তু আরো ঘুরিয়ে দিচ্ছি। সরকারি নির্ধারিত মূল্যে কমাইতে কিনতে পারছি না, বেশি রেটে কিনতে হচ্ছে। আর এই পোষণের জন্য দেখা যাচ্ছে আমরা সরকারি রেটটাই ভাউচারে লিখে কাস্টমারের বাসায় পৌঁছে দেওয়ার জন্য আলাদা কম বেশি নিচ্ছি। কনভেন্স কত নিচ্ছে? এটা দ্রুত অনুযায়ী অ্যাকচুয়ালি এটা বিক্রি করেছে 5202 টাকায়, যেটা 35 কেজি মূল্য 5140 টাকা, সেটা 5202 টাকায় বিক্রি করেছে। সরকারি মূল্য হচ্ছে 1728 টাকা, কিন্তু ওদের কাছে আমাদের কিনতে হচ্ছে 1728 টাকা দিয়ে। 1728 টাকা হলো সরকারি মূল্য, ওদের কাছ থেকে কিনতে হচ্ছে আমাদের 1728 টাকা দিয়ে। এই যে এখন মালটা নামছে, যে এখন করছে, এখানে তো মূল্য ঠিক আছে, সেটা মূল্য নির্ধারণ করা, সেই মূল্য কিন্তু এখানে উল্লেখ করা। আমি যদি ওই রেটে কিনতে চাই, যদি কিনতে কত সেটাই ওরা ধরছে। হোলসেল প্রাইস আপনি জানেন আপনার মূল্য কত? আমি জানি না। আপনার জানাও নেই, আপনি ডিলারশিপ নিয়েছেন না? কত টাকা খরচ করতে পারছেন? আমরা 17 সালে কিনছি, তখন ডিলারশিপ নেওয়ার প্রক্রিয়া কীভাবে নিয়েছেন? চাকরি করেন, ডিলারশিপ নিয়েছেন, ওর সাথে আপনাদের চুক্তিও ছিল, সরবরাহকারী এবং ডিলারের ভিতরে চুক্তি মোতাবেক আপনি পণ্য পাবেন, পণ্য বিক্রয় করবেন। যখন বাইরে বলো তখন সরবরাহকারী কিন্তু আপনার এই সমাধানের জন্য আমাদের তো যাওয়ার আগে তো আপনার আইনগত রাস্তা খোলা আছে, আইনের রাস্তাগুলো তার মানে কি আপনি হচ্ছে এই যে দুই পক্ষ মিলে এই কাজটা করতেছেন? আপনাদের দেখা যাচ্ছে 24টা মামলা করলে আমাদের কাছে বাদ করতে ডিলারশিপের পারেন। চুক্তিটা একটু দেখান, চুক্তিনামাটা দেখান, এগ্রিমেন্ট আছে তো, এগুলোটা আসতে হবে। এগ্রিমেন্টটা দেখান। তো ফাইলের ভিতরে খুঁজতে হবে অনেক আমার। সরবরাহকারী অমিরা গ্রুপের আপনাকে বলে নাই যে ভোক্তার কাছে যে মূল্যে বিক্রি করতে হবে সেই মূল্য আপনাকে দিবে, বলেছে? চুক্তিনামায় গিয়ে কথা বলা আছে নাকি? না, তাহলে তখন রাখলো না চুক্তির কথা, শর্ত রাখলো না, তখন আপনি মামলা করলেন না কেন? মামলা করলে আমাদের ডিলারশিপ বাদ করে দিবে। কারণ আমাদের ব্যবসা করলো না, ওরা তো শুধু আমাদের নিয়ে পড়ে থাকবে না, ওরা চুক্তির শর্ত ভারী করে স্যার অনেক চুক্তি হয়, অনেক চুক্তি কিন্তু থাকে না। আপনার নাম কি? লতিফ রেজা। জি স্যার, আমি আপনার অফিসে কয়েকবার গেছি স্যার। আমার অফিসে গেছেন না ডিজি স্যারের ওখানে গেছেন, নাকি হেয়ারিং এ গিয়েছেন? জানিয়ে গেছি। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে তো আপনার 2200-2500 টাকা বিক্রি হচ্ছে। এইগুলো স্যার নেয় যা, তারা হচ্ছে অলিগলির মধ্যে দোকানদার গুলো আছে, আমাদের এখানে যারা কিনা নেয় পুরাই কাজগুলো করে। আমাদের এখানে আসলে সাধারণত 1800 টাকা, বা আমরা ব্যবসায় পৌঁছাই দিলে 1900। আমাদের যদি কোনো স্যার এরকম ক্লায়েন্ট দেখাইতে পারেন, আপনারা যে শাস্তি দিবেন মাথা বেঁধে নেবো। এই যে আমরা কারো কাছ থেকে 2200, 2300, 2500 নিয়ে থাকি। আমাদের কাছে তো অভিযোগগুলি আসে এভাবে। আমাদের যে আপনার হটলাইন নাম্বার আছে 16121, সেখানে তো ভোক্তারা সমানে অভিযোগ করে যাচ্ছে। স্বীকার করতেছি, কিন্তু এগুলো করে আমাদের কাছ থেকে নিয়ে যাদের কোনো লাইসেন্স নাই, অলিগলির মধ্যে দোকানের কোনো সেফটি নাই, 1700। কিন্তু তারা গ্যাসটা পাচ্ছে কোত্থেকে? আমাদের মতো ডিস্ট্রিবিউটরের কাছে তারা কত করে নিচ্ছে? ওনারা নিচ্ছে হলো স্যার টাকা করে, আমাদের কাছে 1800 টাকা, কেউ 1780 টাকা, মানে 1800 করে কেউ যায় না। তো 1900 বিক্রি করছেন কেন? 1900 স্যার আমরা পৌঁছাই দিই বাসায়। 200 টাকা বেশি বিক্রি করেছেন একটা দেখলাম, অনেকগুলোই বেশি বিক্রি করেছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম। বিক্রি করা হয়। তো আসলে বিক্রি করতে পারবেন না, সরকার যে মূল্যটা বেঁধে দিয়েছে ওটা ভোক্তা মূল্যের মূল্য, বুঝতে পেরেছেন? ভোক্তার নিকটে আপনাকে ওই মূল্যে বিক্রি করতে হবে। 12 কেজি 1728 টাকা, 35 কেজি 4320 টাকা। তাই না?
35 কেজি 5,041 টাকা। স্যার আমরা এটা আরো করলে কোম্পানিকে অপরাধ জানাবো, হবে। আচ্ছা। কোম্পানিকে আরো জানাবো স্যার সামনে। জানানোর কি আছে? কোম্পানির বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন। আপনার সঙ্গে তো চুক্তি করাই আছে। হ্যাঁ, এটা তো স্যার আপনাদের সরকার না হয়ে স্যার, এটা আপনাদের মাধ্যমে একটু সমাধান করতে চান। না, আমরা তো মূল্য বেঁধে দিই নাই। মূল্য বেঁধে তো অন্য সংস্থা। আমরাও স্যার বেশি বিক্রি করতে চাই না, কারণ আমরা কেন বিক্রি করবো? আমরা কাস্টমার যেটা রেট দিবেন আপনারা, ওই রেট আমরা বিক্রি করতে চাই। আমাদের এখানে যেটা প্রফিট মার্জিন স্যার, বেশি কিনলেও যে প্রফিট মার্জিন থাকে আমাদের, কোম্পানি আর কমায় দেয়। যখন ভোক্তা পর্যায়ে মূল্য নির্ধারণ করে দিল, আমার কথা শুনেন আপনি লতিফ সাহেব, জি স্যার। মূল্য যখন নির্ধারণ করে দিল, আপনি ভোক্তা পর্যায়টা বিক্রি করতে পারছেন না আপনার বক্তব্য অনুযায়ী। পারছেন না কারণ কি? বেশি রেট কিনতে হচ্ছে স্যার। বেশি দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। এই যে বেশি দিয়ে আপনি কিনলে, আপনার এই আবেদনটা আপনি বার্ড কর্তৃপক্ষকে জানান, ওই এজেন্সিকে জানান যে আপনি ভোক্তা পর্যায়ে যে মূল্য বেঁধে দিয়েছেন, আমি পারতেছি না কিনতে বিক্রি করতে। জানিয়েছেন? এটা আমি ওইখানে জানি নাই, কিন্তু দ্বিতীয় কথা, যখন আপনি ওমেরা গ্রুপের ডিলারশিপ নিয়েছেন, তখন আপনার সঙ্গে ওই গ্রুপের একটা কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে। সেই চুক্তিতে বলা আছে আপনি কিভাবে কোন প্রক্রিয়ায় পেমেন্ট করবেন, সরবরাহ নেবেন, সেখানে মূল্য কত উল্লেখ থাকবে। ভোক্তা পর্যায়ে যে মূল্য উল্লেখ থাকবে তার থেকে একটা কম মূল্য আপনাকে উল্লেখ করতে হবে। যখন সেই শর্ত ভায়োলেট হলো, তখন আপনি আইনগত ব্যবস্থা নেন না কেন? এটা স্যার ভুল হয়েছে আমাদের। ভুল হচ্ছে না এটা? আপনার তো দুইটা ভুল আপনি স্বীকার করলেন। জি, স্বীকার করলাম। আপনাকে এই মূল্য যেটা বেঁধে দেওয়া আছে থেকে বেশি নেওয়া যাবে না। স্যার নিব না। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 10 টাকা জরিমানা করলাম আজকে। আপনি এটা ওই যে সংস্থা মূল্য বেঁধে দিয়েছে ওখানে জানান। স্যার বুঝতে পেরেছেন আমার কথা? এবং আপনার চুক্তিনামাটা বের করেন।